এখন আমার জীবনের আর কোনো চাওয়া নাই। শেরপুরের জুলহাস পরিবারের সঙ্গে অভিমান করে প্রায় 5 বছর ধরে ঘর ছাড়া। এক সময় ছিল তার নিজের জমি, ছিল নিজের সুখের সংসার। আমার ভিতরে তো হাসি নাই, আমার ভিতরে কান্নায় ভরা। আমি মায়েরে ভালোবাসছি, ভাইয়েরে ভালোবাসছি, তাই আত্মীয় স্বজন, সমাজের লোক, এই সবগুলোর ভালোবাসাই আমার চাল নাই। প্রতিবাদ যদি করি আমার মাথায় মারবে বাড়ি। জমি নিয়ে বিরোধ আর মামলা মোকদ্দমায় অভিমান করে 5 বছর যাবত ঘর ছাড়া। ঢাকার বিভিন্ন জায়গায় গান গেয়ে সময় পার করছেন তিনি। তো চলুন শুনি তার জীবনের কষ্টের গল্পগুলি। তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তোর পাশে শত্রুর বাড়ি কেমন কইরা রই। শুরুতে জানতে চাইবো আপনার নামটা একটু। আমার নাম বাউল জুলহাস, আমার বাড়ি হলো শেরপুর। শেরপুর। হ্যাঁ শেরপুর, এখানে লেখা আছে শেরপুর। ঢাকাতে কত বছর? আমি ঢাকাতে অনেকদিন তো নিয়ে আসছি। তাও আনুমানিক কত বছর? অনুমান ঢাকাতে আমি চার বছর পার হয়ে গেছে আর কি ঢাকাতে আসছি। ঢাকাতে কে কে থাকে? ঢাকাতে কেউ থাকে না, আমি একাই থাকি। আমি ছোটো একটা বাসা ভাড়া নিছি, 3000 টাকা মাস। এই জায়গাটায় আমি থাকি আর এই সারাদিন ঘোরাঘুরি করি। এই পর্যন্তই আমার ডিউটি। আচ্ছা, সব সময় দেখি আপনার মানে কথা বললেন এবং গানও গাইলেন, দেখি মুখে এক ধরনের একটু হাসি। তাই সবসময় কি হাসি হাসি? না, আমার ভিতরে তো হাসি নাই, আমার ভিতরে কান্নায় ভরা, হাসি নাই। আমার খবর, আমার ভিতরের খবর তো জানেন না, তাই না? ভিতরের খবর কেউ জানে না। উপরে যা দেহে তাই দেখি একটা অনুমান করে লোক ভালোই আছে, কিন্তু আসলে ভিতরটা আমার এত ভালো না। আচ্ছা, যারা গান গায় বা যারা শিল্পী, তাদের কষ্ট নাকি অতটা থাকে না? না, গানের মাধ্যমে তারা প্রকাশ পায়, তো প্রকাশ যদি পায় সেক্ষেত্রে তাও দুঃখ থাকে না? এখন মনে করেন আমার যা দুঃখ বেদনা আছে, তাই না, আমি এক গান গাই সুখী আর গান গাই দুঃখী। আগের লোকে বলছে যে এক গান গাই সুখী আর গান গাই দুঃখী। তা আমি সুখী ছিলাম, কিন্তু এখন মানুষের চালকিত পরে হোক, নিজের ভাগ্যের ফেরে হোক, এখন আমি দুঃখী হয়ে গেছি। এখন আমি একতারা নিয়ে গান গাইতেছি। বিয়ে শাদী করা হয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করছি, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি, সব কিছুই ঠিক আছে। কিন্তু এখন আমি ঢাকাতে একা, এখন বর্তমানে আমার কেউ নাই, আমি এক। কেন এত তাই না? অভিমান কেন? এটা এখন আমি ঢাকাতে একলাই এতদিন পর্যন্ত আছি, এখন কেন এখন ঘুরতেছি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এটা আমি এত বলতে পারি না। না, স্ত্রী কি বেঁচে আছে নাকি? হ্যাঁ, স্ত্রী বেঁচে আছে। সঙ্গে নাই? না, সঙ্গে নাই, বেঁচে আছে বাড়িতে। সে ছেলে আছে, ছেলের বউ আছে, সে নাতিন আছে, সব কিছুই আছে। তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, তাদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। কারণ কি? কারণ অবশ্যই আছে। আমি বাড়ি ছাইরে আয় পড়ছি, আমি ফকির হয়ে গেছি। আমার আত্মীয় স্বজন বলে এটা ফকির, তাহলে আমি ফকির মানুষ, আর আমার জন্য তারা মুখ দেখাইতে পারে না। আমি এখন জায়গায় বেজাগায় ঘুরি, কেউ ফকির বলে, কেউ যার মুখ দিয়ে যেটা এটাই বলে। তারপরে আমার আত্মীয় স্বজনের সাথে আমার দেখা করা। আচ্ছা, এই যে কষ্টের একটু গল্পটা একটু জানতে চাই, যে কেন ঘর ছাড়া হলেন, বা কি কারণে, কি দোষটা ছিল বা কি দোষ ছিল না, এটা গল্পটা একটু শেয়ার করবেন। এই গল্পটা আপনারা আমি একটু তো বুঝাই দিই যে, তাই না, এই যে একবার চাইছে, যখনই একবার চাইছে তখনই কাম হয়েছে। এটা আপনারা আমি বুঝাই দিতেছি, 2 মিনিটের মধ্যেই বুঝাই দিতেছি। না, আস্তে আস্তে বলেন। হ্যাঁ, আমি আমার বাড়ি শেরপুর। আমি একজন ধনাইত্যা ব্যক্তির ঘরে জন্ম নিছি। আমার বাপ ছিল গ্রামের মন্ডল, ছয় সম্পত্তির কোনো অভাব নাই, বুঝছেন। আমাদের গলিত, আমার বাবার গলিত সবসময় 10টা-12টা গরু বান্ধা থাকতো। আমার বাপ মারা যাওয়ার পরেও আমার গলেও 10-12টা গরু বান্ধা থাকছে, মানে ওই যে বাপে যেটি থুয়ে গেছি এডি। এরপরে গ্রামের কিছু লোক আমার পিছনে লাগিয়া আমারে মামলা মহদ্দমা দিছে। আমি এগুলি বেচে বেচে মামলা মহদ্দমার তনে বাঁচছি। কেন মামলা দিছে? আমার বাপের যে প্রচুর জমি, এই জমিগুলো যারা বাগি খাইতো এরা বলছে যে আমরা জমি কিনে নিছি। আমি দলিল চাবার গেলেই আমার নামে তারা মামলা দিছে যে চাঁদাবাজি করবার আছে।
এগুলি মিথ্যা মামলা আমি সামলাতে সামলাতে আমি কামলা হয়ে গেছি গিয়া। বুঝছেন, কামলা হইয়া এখন এক পর্যায়ে এই ছেলে কোন বউ কোন এগোর পিছনে লোক লাগছে, মানে আমার পিছনে লাগিয়ে তো আমার শেষ করছে। এখন এগোরও পিছনে লাগছে বাঘের, কিন্তু ছাল চামড়া যদি নাও থাকে হুঙ্কারটা কিন্তু বাঘেরই মারে। বুঝছেন, যার জন্যে গ্রামের মাতাব্বরেরা এই আমারে হ্যাস করবার জন্য মনে করেন যে আমার ঘরের মধ্যে যায় ঢুকছে যে এর বউ ফুলাফান দিয়ে বাহি জল্লা এর শেষ করি। এরা এত বুঝে না। তা আমি তখন মনে করলাম যে আমি শেষ হবার আগে এগোরে এরা শেয়ার হয়েছে, বিয়ার সাথে দিছি, এগোটা করে এরা খাক, আমার জান নিয়ে আমি যাইগা, তাহলে আমি ঠিক থাকবো। এই কারণে আমি ঢাকা আসছি। কত বছর ঢাকা আসতে পড়ছি 4-5 বছর তো নাই। এই অভিমান? বুঝছেন, আমি ঢাকা 4-5 বছর তো নাই পড়ছি। আমি একতারা বাজাইতেছি, মানুষে আমার কম বেশি বকশিস দিতেছে, এই দিয়ে আমি চলতেছি, বাসা ভাড়া নিছি, থাকি। এই তো সরে আপনার বললাম। ছেলেরা ফোন টোন দেয় না যে বাবা আসো? হ্যাঁ, ফোন দেয়। আমি বলি যে আমি পাগল হয়ে গেছি, আমার আর বাড়ি যাওয়া দরকার নাই, আমি দোয়া করি তোমরা ভালো থাও। তো এইভাবে কতদিন থাকবে? এইভাবে কতদিন থাকবো এটা আমি নিজে বলতে পারবো না। তাই আমি মাঝে মধ্যে গান গাই। বুঝছেন, ও গুরু গো আমার বাড়ির পশু পঙ্খী পাশের বাড়ি মারলে উঙ্কি, বিনা দোষেই করে গালাগালি, প্রতিবাদ যদি করি আমার মাথায় মারবে বাড়ি, প্রতিবাদ যদি করি আমার মাথায় মারবে বাড়ি, তাই তো আমি চুপটি করে রই আমার দুঃখের কথা কই। চতুর্পাশে শত্রুর বাড়ি কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই। ও গুরু গো জাগা জমি যাহা ছিল চাউটার তলে চেটে খাইলো, আমারে বানাইলো কাঙ্গালিনী। ও গুরু গো জাগা জমি যাহা ছিল চাউটার তলে চেটে খাইলো, আমারে বানাইলো কাঙ্গালিনী। মামলার উপর মামলা দিয়া আমারে কামলা বানায়া, মামলার উপর মামলা দিয়া আমারে কামলা বানায়া, টাকা পয়সা করিলাম খই খই আমার দুঃখের কথা কই। চতুর্পাশে শত্রু বাড়ি কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই। ও গুরু গো এখন আমি বাউলা হব, দুঃখের কথা সুরেই কব, শুনবো আমার জগত স্বামী। বাউল জুলহাস বলে ভাই জেলানি, শুনলে আসে চোখের পানি। বাউল জুলহাস বলে ভাই জেলানি, শুনলে আসে চোখের পানি। শুনিস তোরা হলো প্রাণের সই আমার দুঃখের কথা কই। চতুর্পাশে শত্রুর বাড়ি কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই, গুরু কেমন কইরা রই। আমি দুঃখে দুঃখে সুরে সুরে আমার গান গাই। বুঝছেন, তাতে আমার দুঃখ বাড়ে না কমে নিজেই বলতে পারি না। লোক সমাজের সাথে থাকি, রাতে শুয়ে ঘুমাই, এইভাবে আমার দিন যাইতেছে। আচ্ছা, শেরপুর কোন জায়গায় বাসা আপনার? শেরপুর সদরেই। সদরে? হ্যাঁ, শেরপুর যে জেলখানা আছে এই জেলখানার মোড়েই বাসা। আচ্ছা, যখন আপনি ছোট ছিলেন হ্যাঁ, তখন কি হওয়ার স্বপ্ন ছিল? আমি যখন ছোট ছিলাম তখন আমি তো বললাম আমি ধনাঢ্য ব্যক্তির ছেলে। আমি খালি ছোট সোম যখন ছিলাম তখন আমাদের ছয় সংসার, ধান চাল গরু বাছুরের অভাব নাই, তখন তোর এত কোনো কিছু নিয়ত করি নাই। আমি ধনাঢ্য ব্যক্তির ছেলে, সম্পদের অভাব নাই, আমি চাকরি দিই কি করবো, বাকরি দিই কি করবো, এই সম্পত্তিতে তো আমি খায়ের শেষ করাম না। কিন্তু যখন এই সম্পদ যাওয়া শুরু করে দিল আমি বুঝতেই পারলাম না সম্পদ কবি দিয়ে গেল, বুঝবার কোনো শক্তিই নাই, বুঝতেই পারলাম। তাহলে এই যে বিয়ে করলেন,
সন্তান হলো, নাতিপুতি হলো, কি লাভ হলো বিয়ে করে? হ্যাঁ, বিয়ে করে কি তার লস হয়ে গেল না? এটা আমি যখন ধনাইতে ব্যক্তি ছিলাম তখন তো আরেক ধনাইতে ব্যক্তির মেয়ে বিয়ে করছি, তাই না? আমার ভাগ্যে যে এখানে আছে এটা তার আমি জানি না, যাবো করতে করতে আমার সয় সম্পদ কমে যাবো গা। এখন আমার একটা বাড়ি আছে, বুঝছেন, একটা বাড়ি আছে, কিছু কিছু জায়গা জমি আছে, ওইটুক যাতে পোলাফানে করে খাবার পা থুয়া আমি মনে করুন যে এখন এই যে দেশে দেশে ঘুরতেছি, পাগল হয়ে গেছি। আমি বাড়ির থাকলেও ওটুক আমার থাকবো না, আমি বুঝছি আমার কথা, বুঝছেন? তা আমার একটা বাড়ি আছে, বাড়িটা বেশ বড়ই, নদী বয়ে গেলে যে নদীর রেখ খায় ওই রেখটা আছে, বুঝছেন? এই বাড়ির নাম হলো বাউল বাড়ি। আমার বাড়ির মনে করেন যে আমার বাড়ির এরিয়া বড়, আমার বাড়ির যদি গাছ গাছটা না থাকে, যদি কেল কম করেও থাকে তো 1000 থেকে 1200 গাছ আছে সব মিলে। তখন মনে করলাম যে আমার এই ঐতিহ্যগুলো থাকবো না। জীবনে কাকে বেশি ভালোবাসছিলেন? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসছিলেন? আমি সবাকেই ভালোবাসছি। আমি মায়েরে ভালোবাসছি, ভাইয়েরে ভালোবাসছি, তাই না, আত্মীয় স্বজন, সমাজের লোক, এই সবগুলারে ভালোবাসাই আমার চাল নাই। আমাকে কেউ ভালোবাসে না আমি বুঝতে পারি নাই, বুঝছেন? আমি বুঝছি কখন, বুঝছেন, এই যে বড় বড় নিদানে যখন পড়ছি তখন বুঝছি যে কেউ আমার ভালোবাসে না। কিন্তু আমি সবারই ভালোবাসছি, আমি সবারই ভালোবাসছি। গরিব মানুষেরে, তাই না, গরিব মানুষেরা আমি বিনি পয়সায় আমার জমি লিখে দিছি যে বাড়ি করে থাকো, বিনি পয়সায়। এরকম মিলে 2টা লোকের আমি বাড়ি করা জায়গা দিছি। সমাজের লোক আয় ধরছে তোমার বাপ মরে গেছে গা, তাই না, এত সয় সম্পদ হয়ে গেছে, তে তুমি একটা মসজিদ দাও। আমি সমাজের মানুষের কইছি তোমরা ক্ষেত কোনটা পছন্দ করো, ওই ক্ষেতের মধ্যে মসজিদ তুলো। ওরা একেবারে মেন জমি যেটা রাস্তার গুঁড়ো এটা পছন্দ করে বয়েছে। তখন মনে করলাম বাপের এত সম্পত্তি মরে গেছে গা, আমরা তো মরে যাম গা, ওই খেতে দিয়ে হালাই দিছি মসজিদের নাকি। কিছুদিন পরে কইছে আরো জমি দাও, মাদ্রাসা করবো, অর্ডার দিছি। এখন আমি ফকির। জানতে চাচ্ছি যে আপনি বিয়ে করলেন, সংসার করলেন, কিন্তু সেই সংসার থেকে আপনি এখন একা। এটা আপনার জীবনে লাভ এই যে হলো কি? আপনি বিয়ে করছেন, আপনারও যদি কাল মাঝপথে যায়, যদি কাল গাড়ি নষ্ট হয়ে যায়, কোনো কিছু বলতে পারবে? তো সেই জায়গায় আক্ষেপ আছে নাকি যে আমার জীবনটা যদি বিয়ে না করতেন তাহলে তো বউ হতো না, সন্তান আক্ষেপ হতো তো না? আমারটা আছে। আমার আক্ষেপটা আমি একজনের বললে তো আমার লাভ হবে না, খাও লাভ হবে না। কাজেই আমি আরেকজনের জানানিটার আমার দরকার নাই, তো লাভ হবে না, তো বুঝছেন না, কোনো লাভ নাই। এখন শেষ জীবনে চাওয়া কি? হ্যাঁ, এখন শেষ জীবনে এইভাবেই কি চলবে? এখন আমার জীবনের আর কোনো চাওয়া নাই, বুঝছেন? আমি খুব চাইছি, খুব মেলা ঘাট পার হয়ে আসি, বুঝছেন, মেলা ঘাট পার হয়ে আসি। এখন আমার বয়স হয়ে গেছে, আর এখন আর আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ জিবে দিন নিব ওবে যাক। আমি খুব চেষ্টা করছি, ভালো হয়ে চলবার নাকি পারি নাই, খুব চেষ্টা করছি, খারাপ হয়ে চলবার নাকি পারি নাই। আল্লাহ জিবে চলাইছে ওবেই চলছি, আল্লাহ জিবে খাওয়াইছে ওবেই খাইছি, তাই না? এখন আল্লাহর উপরে আমি রাখিয়া চলতেছি, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই যে জীবনে আমার এটা নাকবো ওটা নাকবো, এগুলি আর চাওয়া পাওয়া নেই।